বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ শুরু হতে চলেছে। আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন কোথায় যাচ্ছি, বাট স্টিল আজকে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন কম্বোস, যেমন পোলাওয়ের, ফ্রাইড রাইসের কম্বো, তার সঙ্গে বিরিয়ানিও। তাহলে চলুন আজকে জার্নিটা স্টার্ট করা যাক। এবং দোকানটা হচ্ছে আপনাদের খুবই পরিচিত। হ্যাঁ, খুবই পরিচিত, পুরনো, আমাদের সবার চেনা উনি। তো সেখানে উনি এখন রেস্টুরেন্ট টাইপও খুলেছেন। আগে ছোট দোকান ছিল, ছোট দোকানে আমরা আগে গেছি কিন্তু সেটা ভিডিও করা হয়নি। হ্যাঁ, আমরা আগেই খেয়ে এসেছি ওনার দোকানে বড়। হ্যাঁ, কিন্তু এখন বড় রেস্টুরেন্ট করেছেন, তো আজকে সেখানে যাওয়া হবে। সো চলুন আজকে জার্নিটা স্টার্ট করা যাক। আর আজকে ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটাকে একটা লাইক করতেও ভুলবেন না। তাহলে চলুন স্টার্ট করা যাক আজকে জার্নি এবার। এই যে চলে এসেছি বিবেকদার একেবারে চিরপরিচিত হালুমুলুম ছোট্ট স্টলের সামনে, যেটা এখন বন্ধ আছে এখন সন্ধ্যেবেলা। আর ঠিক তার উল্টো দিকেই হচ্ছে ওনার নতুন খোলা রেস্টুরেন্ট হালুমুলুম। এখানে এসে প্রথমেই আমাদের চোখ গেল এখানকার প্রাইস লিস্টে, যেটা আগের মতোই বেশ অ্যাফোর্ডেবল রয়েছে। এই যে প্রাইস লিস্টটা কিন্তু আমরা সামনেই আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন। সো এই হচ্ছে বিবেকদার নতুন রেস্টুরেন্ট হালুমুলুম। এই সাইডটাতে রান্নার ব্যবস্থা, আর এই যে এখানে বসার ব্যবস্থা। আর আমরা এখন যখন আমরা গেছিলাম তখন দাদা উপস্থিত ছিলেন না, তো বৌদির সঙ্গে কথা বলছিলাম আর অর্ডারও দিচ্ছিলাম। আমরা এখান থেকে একটা বিরিয়ানি অর্ডার দিয়েছি, চিকেন বিরিয়ানি, যেটা বৌদি প্যাক করছেন। এছাড়াও একটা কম্বো নিচ্ছি, আপনাদের পরে আমরা দেখাবো, যেটা আমরা বাড়ি গিয়ে খাবো। আর সাথেই এখানে আমরা খাবো একটা রোল, কারণ এখানে আমরা দেখছিলাম অনেকেই কিন্তু রোল অর্ডার দিচ্ছিল। সো আমরাও ভাবলাম যে ট্রাই করে দেখেই নিই যেখানকার রোলটা কীরকম। না, এখানে খাবারের কাজকর্ম হয় না, রান্নার কাজ হচ্ছে। হ্যাঁ, এখানটা কিচেন, বসার জায়গা, পুরো নেট দিয়ে ঢাকা আছে। বিরিয়ানি তো পাচ্ছই, সঙ্গে তোমার বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, এগুলোর কম্বোটা একসাথে তিনটা আইটেম যদি কেউ আসে একটা করে খেতে চায়, কেউ তাদের প্ল্যানের মধ্যে চলে এসেছে আমাদের এগ রোল। লাচ্ছা বড়টা দিয়ে করা। হ্যাঁ, খুবই মেরে চলেছে। রোলটা কিন্তু সত্যি খুব ভালো বানিয়েছে। এবং এটা কিন্তু পরোটাটা যেটা, এটা কিন্তু নর্মাল রুটি না, এটা লাচ্ছা পরোটা দিয়ে করে রোলটা, এবং দাম মাত্র 35 টাকা। এই রোলটা কিন্তু বেশ ভালো খেতে ছিল, ভেজিস তো ভালো মতন ছিল, এর সাথে প্রত্যেক বাইটে একটা থেকে দুটো করে বাদাম আমরা পেয়েছিলাম। 35 টাকায় একদম ভ্যালু ফর মানি একটা জিনিস এটা কিন্তু। আর আপনারাও হালুমুলুমে যখনই যাবেন এইটা অবশ্যই ট্রাই করতে পারেন এগ রোলটা। খাওয়া দাওয়া হয়ে গেছে, প্যাকিংও করে নিয়েছি খাবার কিছু। আর এবার চলুন আপনাদেরকে লোকেশনটা দেখিয়ে দিই। লোকেশনটা হচ্ছে এক্স্যাক্টলি যে ডাক বাংলো মোড় আছে, ডাক বাংলো মোড়ের কাছেই হচ্ছে হলো এই যে ইন্ডিয়ান ব্যাংক। আর ইন্ডিয়ান ব্যাংকের ঠিক পাশেই হচ্ছে বিবেকদার এই নতুন রেস্টুরেন্ট হালুমুলুম। সো এবার চলুন বাড়ির দিকে রওনা দিই, কারণ বাকি খাবারগুলো বাড়ি গিয়ে খাবো আমরা। সো এই যে আমরা বাড়ি এসে গেছি। আর এই যে হালুমুলুম থেকে এইটা ফার্স্ট প্যাকেট, এটা বিরিয়ানির প্যাকেট। আর এই যে এইটা হচ্ছে পোলাও আর মাংসের কম্বো। সো চলুন এবার এগুলোকে আগে আমরা ঢেলে নিই থালাতে। এই যে দুটো সেম সাইজের থালা আমরা নিয়ে চলে এসেছি। তো এদের বেশ পরিমাণ মতন স্যালাড দিয়েছে। হ্যাঁ, স্যালাডের পরিমাণটা বেশ খানিকটা আছে। আর বিরিয়ানিটা এদের পুরো বক্সের মধ্যে। হ্যাঁ, বক্স কিন্তু লেখা আছে এখানে বিবেকদার বিরিয়ানি হালুমুলুম ফুড সেন্টার। হ্যাঁ, বিবেকদার বিরিয়ানি হালুমুলুম। পোলাওয়েরও সেমি বক্স। এবার কোয়ান্টিটিটা দেখা যায় যে কোন রাইসটার কতটা কোয়ান্টিটি আছে। এবার এটাতে যেহেতু মাংস আছে, সো অবভিয়াসলি রাইসের কোয়ান্টিটি এটাতে একটু কম হওয়ারই কথা এটার থেকে, কারণ এটাতে শুধুই রাইস আছে। ঠিক বলছি কিনা? সেরকমই হয় নর্মালি।
আর এই যে এটা এই অ্যালুমিনিয়ামের প্যাকেটে দিয়েছে, অ্যালুমিনিয়াম ফয়েলের প্যাকেটে। তো আমরা মাংসটাও ঢেলে নিই। ক পিস মাংস? 2 পিস। 2 পিস মাংস আর বেশ খানিকটা ঝোল দিয়েছে সাথে। খুব ভালো স্মেল আসছে। হ্যাঁ, স্মেলটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে আর কালারটাও বেশ ঝোলের সুন্দর। এবং যারা বিবেকদার বিরিয়ানি খেয়েছেন বা বিবেকদার এখানে গিয়ে কম্বো খেয়েছেন, ওনার পুরনো যে দোকান রয়েছে এখনো ওটা ওপেন হয়, সো তারা নিশ্চয়ই ওনার খাবারের টেস্ট সম্বন্ধে জানেন। এবং আমি দেখিয়ে দিচ্ছি চিকেনের পিসটা আগে, ঠিক এরকম সাইজের, পুরো সলিড, একদম আমাদের বাড়িতে যেমন ঘরোয়া পিস হয় সেরকমের পিস, ঘরোয়া স্ট্যান্ডার্ড পিস এবং সলিড পিস, ভালো বড় সাইজ আছে। মোটামুটি 40-50 গ্রামের পিস আছে এক একটা পিস, দুটো মিলিয়ে প্রায় 100-120 গ্রাম এর বেশি হবে, তো কম নয়। এটা কুকড অবস্থায় বলছি, আনকুকড অবস্থায় আরো বেশি হবে। তো প্রথমে আমরা ওপেন করে নিচ্ছি পোলাওটা। পোলাওটাই ফার্স্টে করা যায়, কারণ পোলাওয়ের সঙ্গী মাংসকে খোলা হয়ে গেছে। এই দেখুন উপর কিন্তু ড্রাই ফ্রুট দেওয়া পুরো, কিশমিশ কাজু দেখা যাচ্ছে এবং ইভেন এগ রোলেও কিন্তু আমরা দেখেছি বাদাম টাদাম দেওয়া ছিল। এগ রোলটা বেশ ভালো, লং রেঞ্জের ইউজ করেছে, ভালো এবং গন্ধটা ভালো বেরোচ্ছে, এটা গন্ধটা ভালো বেরোচ্ছে এবং খেয়ে দেখতে হবে। এবং এলাচ, গোটা এলাচের কোয়ালিটিটা দেখেছেন? এলাচ কোয়ালিটিটা খুব সুন্দর, মানে এত বড় বড় এলাচ, টোপা টোপা। মশলার কোয়ালিটিটা ভালো, খুব ভালো ইউজ করেছে। এবং রাইসের কোয়ান্টিটিও কিন্তু মোটামুটি ভালোই লাগছে। এই হচ্ছে রাইসের কোয়ান্টিটি, সো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিরই কিন্তু রাইস দিয়েছে। এবং এই পোলাওয়ের সাথে এই হচ্ছে মাংস, এই হচ্ছে কম্বো, 2 পিস চিকেন কষা, তাই তো? 2 পিস চিকেন কষা সঙ্গে পোলাও, 1 প্লেট পোলাও। এটা হচ্ছে 100 টাকার কম্বো। নেক্সট পোলাও তো হলো আমাদের, এবার বিরিয়ানিটা খুলি। বিরিয়ানিটা বেশ ঠেসে দিয়েছে, বোঝাই যাচ্ছে। এবং বিরিয়ানিটা যখন বাড়ছিল না ওখানে, যখন হাঁড়ি থেকে কাটছিল, দারুণ গন্ধ বেরোচ্ছিল। এখনো ভালো সেন্ট দিচ্ছে। আমরা ওখান থেকে বাড়ি এসছি এতটা, তারপরও খোলা মাত্রই গন্ধ বেরিয়েছে। এর মনে হচ্ছে মশলাদার কি? অবশ্যই বিবেকদা এটা মশলাদারই হয় মোটামুটি, দেখে সেরকমই লাগছে। মশলা বলতে খুব হাইফাই মশলা নয়, আগে আমরা যেরকম খেয়েছি, বাট এখন কেমন হয়েছে সেটাই দেখার বিষয়। আলু সাইজটা একটু ছোট, আলুটা একটু ছোট, আলু চিকেন পিসটা দুটো আলু। রাইসটার কালার কিন্তু মারাত্মক। এই হচ্ছে আমাদের বিরিয়ানি, ঢালা হয়ে গেছে। সো এটা হচ্ছে কি চিকেন, দেখতেই পাচ্ছেন সাইজটা বেশ বড় দিয়েছে। মোটামুটি 100 গ্রাম, 90-100 গ্রামের মতন হবে। 90-100 গ্রাম সলিড, পুরো ফুল সলিড কিন্তু, এটাও সলিড, কোনো হাড় নেই, হালকা একটা লেয়ার আছে। এবং আলু কিন্তু মানে 2 পিস দিয়েছে, মানে এরকম সাইজের 2 পিস আলু দিয়েছে, মানে বলতে পারেন একটা ফুল আলুর হাফ। রাইসটাও দেখে বোঝাই যাচ্ছে মশলাদার, ঠিক আছে, এবং গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। এবং সব থেকে বড় কথা, মধ্যমগ্রামে তো আপনারা দেখেইছেন বিরিয়ানি কিরকম কি দাম। একটু আগে, এটা জাস্ট ডাক বাংলোর সামনে, কিন্তু সেখানের দাম কিন্তু তুলনামূলক অনেক কম নিয়েছে, অনেকটা কম এটার দাম। মানে এটার দাম নিয়েছে জাস্ট 90 রুপিস। এবার 90 রুপিস অনুযায়ী কিরকম খেতে, আর এখন কেমন খেতে হয়েছে, বা টেস্টটা সেম রেখেছে কিনা বা কিছু ইনক্রিজ হয়েছে কিনা, সেটাই হচ্ছে দেখার বিষয়। এবং এর সাথে দিয়েছে স্যালাড, তো স্যালাডটাও ঢেলে নেওয়া যাক। স্যালাডের পরিমাণটা কিন্তু বেশ অনেকটা দিয়েছে। এবং রাইসটাতে হাত দিয়ে ভালো মনে হচ্ছে, মানে একদম খুব ফ্লপি টাইপের। আর এদের কিন্তু শুধু যে চিকেন বিরিয়ানি পাওয়া যায় তা না, এদের মাটন বিরিয়ানিও আছে 40 টাকা। 140 টাকায় হচ্ছে মাটন বিরিয়ানি। ইভেন এগ রোল, তারপরে হচ্ছে হলো মোমো, এগুলোও সব পাওয়া যায়। মোমো, এগ রোল, চাউমিন, এই সমস্ত কিছুই এনারা। এবং সব থেকে বড় কথা, এনাদের প্রত্যেকটা খাবারের দাম রিজনেবল। এবং আপনারা দেখেছেন, আমরা দেখিয়েছি যে ওনাদের রোলটার দাম দারুণ ছিল, রোলটা জাস্ট 35 টাকা দাম। এবং রোলটা হচ্ছে লাচ্ছা পরোটায় তৈরি, নর্মাল জাস্ট পরোটায় করে দিয়েছে তা নয়। 35 টাকা নিচ্ছে বলে নর্মাল পরোটা তা নয়, পুরোটাই হচ্ছে কি লাচ্ছা পরোটায় তৈরি করেছিল রোলটা। এবং তার ভিতরে বাদাম ভর্তি, মানে প্রত্যেক বাইটে আমরা বাদাম পেয়েছি, প্রত্যেক বাইটে। সো আপনারা দেখেছেন, অবশ্যই ভিডিওতে দেখেছেন যে আমরা রোলটা দেখিয়েছি। আর বিরিয়ানিটা এখন খাওয়ার পালা, আর পোলাওটা খাওয়ার পালা, সেটাও টেস্ট করবো। টেস্ট করে দেখবো কেমন কি খেতে, আগের টেস্টের মতন রয়েছে না আরও ইনক্রিজ করেছে। বিকজ বিবেকদাকে সবাই কম বেশি চেনেন আপনারা, এবং যদি কেউ না চিনে থাকেন অবশ্যই একবার গিয়ে ভিজিট করুন। সো এবার টেস্ট করার পালা, রিভিউ দেওয়ার পালা। সো চলুন দেখা যাক কেমন খেতে হয়েছে। সো এখন রিভিউ দেওয়ার পালা। আর যথারীতি ঠান্ডাও একটু পড়েছে, তো ঠান্ডার মধ্যে পোলাও, চিকেন কষা এবং
চিকেন বিরিয়ানি খুবই ভালো লাগে ঠান্ডার মধ্যে। সো এই হচ্ছে কি আমাদের দুটো কম্বো। সো এখন পোলাওয়ের সঙ্গে চিকেন আর চিকেন বিরিয়ানি। কয় বলা ফার্স্টে পোলাওটা দেখি, পোলাও আর চিকেনের কম্বোটা। তো ফার্স্ট অফ অল তো এটা একদম লং গ্রেন রাইস, আর একদম ঝরঝরেও আছে রাইসটা, এবং সেদ্ধও হয়েছে সঠিকভাবে, স্টিল ভাঙছে না। সবথেকে বড় কথা, ভাঙা চাল কিন্তু নেই, সব লম্বা চাল। আর যথেষ্ট পরিমাণে এই যে কিশমিশ কাজুও দেওয়া রয়েছে। কাজুগুলো আমি ছোট ছোট দেখছিলাম, আই থিঙ্ক কিশমিশটা বেশি দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি। এবং এইগুলো কিন্তু বিবেকদা নিজের হাতে তৈরি করে, মানে রান্না বান্না সমস্তটাই উনি নিজের হাতেই করেন। আচ্ছা, এবার চলুন চিকেনটা দেখি। চিকেনটার মধ্যে থেকে আমি এই সলিড পিসটাই বেছে নিচ্ছি, নিয়ে এটা একটু ভেঙে দেখছি। সেদ্ধ হয়েছে, এই যে বেরিয়ে এলো পুরো পিস। এবার এটা দিয়ে এটা ট্রাই করি পোলাওটা। একটু ঝোল নিয়ে নাও হালকা। হ্যাঁ, একটু ঝোল না হলে বলেছো, ভালো লাগবে। মানে গ্রেভি, ঝোল মানে কিন্তু ঝোল নয় অ্যাকচুয়ালি, গ্রেভি মানে থোকা থোকা, টেস্টটা আরো এনহ্যান্স করার জন্য। সো এবার খাওয়া যাক পোলাও আর চিকেন। চিকেনটা নরম আছে আর টেস্ট যথেষ্ট ভালো, খুব স্পাইসি না, বাচ্চারাও ইজিলি খেতে পারবে এটা। অ্যান্ড মানে সবার খাওয়ার মতন, খুবই ভালো, খুব বেশি মশলাদার নয়, ঝাল নয়, বেশ টেস্টি জিনিসটা। এবার একবার আমি না শুধু পোলাওটা ট্রাই করতে চাই, যে শুধু পোলাওটার টেস্ট কীরকম। এটা আগে করলে আই থিঙ্ক আরও ভালো হতো, বাট এখনই করা যাক। মিষ্টি মিষ্টি যেমন হয় পোলাও, বাট মিষ্টির ভাগটা খুব বেশি না, অল্প মিষ্টির মধ্যে। সো ভালো লাগছে খেতে এটা। এবং যারা বিবেকদার দোকানে খেয়েছেন আগে, তারা নিশ্চয়ই জানেন বিবেকদার হাতের রান্না কীরকম। বিবেকদার ফার্স্ট যেটা ছিল যে ফ্রাইড রাইস চিলি চিকেন, ফ্রাইড রাইসে যেরকম একটা হালকা মিষ্টি ভাব থাকতো না, সেম পোলাওটাতে হালকা মিষ্টি। হ্যাঁ, আমরা ওই কম্বোটাও নিতে গেছিলাম, বিকজ আমরা আজকে পাইনি, ও শেষ হয়ে গেছে, বললো ফ্রাইড রাইস চিলি চিকেনটা শেষ হয়ে গেছে, ওই জন্য আমরা ফ্রাইড রাইস চিলি চিকেনটা পাইনি, ওই জন্য পোলাও এই কম্বোটা, চিকেন কষা কম্বোটাই নিয়েছি এবং বিরিয়ানিটা নিয়েছি। ওই কম্বো মানে এগুলো তো নেবই, সাথে ওই কম্বোটাও ছিল আমাদের লিস্টে। সো এবার পোলাওটা তো দেখলাম, এবার চলুন বিরিয়ানিটা ট্রাই করা যাক। সো বিরিয়ানিটা তো দেখে মনে হচ্ছে পুরো মশলাদার এবং ফ্লপি টাইপের রাইসটা না? হ্যাঁ, আমি হাত দিয়ে প্রথমে যখন আমি সার্ভ করছিলাম, তেল আছে যথেষ্ট, হ্যাঁ জুসি বলা যায়, জুসি টাইপের এটা। এন্ড মাংসের যে পিসটা দিয়েছে দেখুন, এই যে হাত দিলাম ছিঁড়ে এলো, ভালো সেদ্ধ হয়েছে। এটা কিন্তু ফুল সলিড পিস, তাতেই এইরকম মানে একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে। একটা আমার হাত থেকে বেরিয়ে যেত আবার, আগের ভিডিওতে যেমন বেরিয়ে গেছিল। হ্যাঁ, এবং আলুটা দেখা পেলাম, আলুটা হয়ে যাও, এবং ভেতরে মশলা ঢুকেছে বোঝা যাচ্ছে ভালো মতন। এই যে পুরো ভেতর অব্দি দুটো আলুরই আমার তো মনে হচ্ছে। হ্যাঁ, এই তো ব্রাউনিশ আলুটা, ভালো মতন মশলা টেস্ট করে দেখো কেমন লাগছে। আগে না একটু শুধু রাইস টেস্ট করবো। যারা স্পাইসি মশলাদার সব রকম খেতে ভালোবাসে না, দারুণ লাগবে। মানে এক কথায় বলা যেতে পারে হালুম হুলুমে পৌঁছে যাও আর হালুম হুলুম করে ঝাঁপিয়ে পড়ো। সত্যি তো একদম মানে স্পাইসি, একেবারে হেভি লাগছে খেতে। আমার স্পাইসি খেতে খুব ভালো লাগে। আর এবার চলুন আলুটা একটু টেস্ট করি আলাদা আলাদা করে। সেম আলুতে একদম পরিমাণ মতন মশলা নুন সব ঢুকেছে, এমনি তো দেখে বোঝাই যাচ্ছে, নইলে এরকম ব্রাউন হয় না আলু সাধারণত। আর এবার এই যে ভেঙে ফেলেছি, যে চিকেনটাকে ভাঙাচোরা বানিয়ে ফেলেছি, সেটাকে একটু টেস্ট করা যায়। কথা হবে না, প্রত্যেকটা জিনিসে মশলা নুন খুব ভালো মতন ঢুকেছে, এবং কুকটাও ওয়েল কুকড একেবারে। সো একটা ইনসেন্ট বাইটও নেওয়া যায়, একদম এটা ছাড়াই যাবে না। এই যে চিকেন নিয়েছি, আলু নিয়েছি, একটু স্যালাডের পেঁয়াজও নিয়ে নিই, শসা নেবো না, শসাটা লাস্টে। হয়ে যাক ইনসেন্ট বাইট একটা এবার বিরিয়ানি। আর আপনারাও যদি এরকম ভালো খাবার খেতে চান, অবশ্যই হালুম হুলুমে হামলে বলুন। একদম দারুণ খেতে এবং এদের প্রাইস রেটটাও কিন্তু খুব কম। এবং এক্স্যাক্ট কি বলবো না, আমি বুঝে উঠতে পারছি না এটা টেস্ট নিয়ে, এতটাই ভালো খেতে। হ্যাঁ, যারা কিন্তু মানে স্পাইসিটা অতটা ঝাল ভাবটা পছন্দ করেন না, তাদের হয়তো অতটা নাও পছন্দ হতে পারে, যারা লাইট বিরিয়ানি একদম পছন্দ করেন। বাট যাদের স্পাইসি ভালো লাগে না, প্লিজ গিয়ে ট্রাই করো এখনো যদি ট্রাই না করে থাকো, বিকজ এটা দারুণ খেতে স্পাইসি বিরিয়ানির মধ্যে। মানে আমার মনে হচ্ছে আমি আরো খাই এরকম একটা ভাব চলে আসছে, এতটাই টেস্টি এটা। এরকম ভালো ভালো কম্বো খেতে গেলে কোথায় যেতে হবে? হালুম হুলুমে হামলে পড়তে হবে, শুধু পৌঁছে গেলে হবে না। এবং এখন তো মানে ডিসাইড করতে আমরা পাচ্ছি না যে ওনার পোলাও আর চিকেন কষা কম্বোটা বেশি ভালো না বিরিয়ানি বেশি ভালো, নাকি আগে খেয়ে থাকা আমাদের ফ্রাইড রাইস চিলি চিকেনটা বেশি ভালো। মানে সবকটা ভালো, মানে দারুণ খেতে। ইভেন আমরা যে এগ রোলটাও খেয়েছি, দারুণ খেতে ছিল। এখন মনে হচ্ছে গিয়ে আর একবার যেতে হবে, একদিন গিয়ে মোমো টোমো আরো যেগুলো বাদ চলে গেছে না, সব ট্রাই করে আসতে হবে ওখানে।
হ্যাঁ, সো চলুন আমরা খাওয়া দাওয়াটা এবার কমপ্লিট করি, করে লাস্টে মেন রিভিউতে আমরা যেমন আসি প্রত্যেক সময় সেরকমই আবার আসবো। তো আপনারা সঙ্গে থাকুন, আমাদের ভিডিওটা দেখতে থাকুন। আর এখনো অবধি ভালো লেগে থাকলে, সাবস্ক্রাইব চ্যানেলটা না করা থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এই ধরনের খাবার দাবারের আর ঘুরে বেড়ানোর নানা রকমের ভিডিও দেখার জন্য, বিকজ লাইফটা এনজয়ের। সো আজকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তিনজনেরই পেট ঢাসাই। মহারাজ চলে এসছেন অবশেষে, কারণ প্রথমবারে তো যখন আমরা রিভিউ করছিলাম তখন ও পাশের ঘরে টিভি দেখছিল, মা বাবার ঘরে। তো এবার একদম পুরো মানে সব খাওয়া দাওয়ার পর লাস্ট রিভিউটা, এবার অল ওভার রিভিউটা আমরা দিই। বিরিয়ানিটা আমার জন্য তো একদম মানে খুবই ভালো ছিল। আর পোলাওটাতে একটা জিনিস বলবো আমি, পোলাওটা আমি তখন ফার্স্ট বাইটটা যখন নিয়েছিলাম, ফার্স্টেই তো ঝোল দিয়ে খেয়েছিলাম, তখন আমার বেশ ভালো লেগেছিলো ওই জন্য। কিন্তু খানিকক্ষণ পর যখন আমি শুধু পোলাওয়ের রাইসটা খেয়েছিলাম, আমার কিন্তু একটু ড্রাই লেগেছে রাইসটা। তো পোলাওটাতে একটু ঘিয়ের পরিমাণ যদি হতো আরও ভালো হতো তাহলে। আর তোমার কি বক্তব্য একটু বলো। ভালো লেগেছে আমার, টোটাল দুটোই খাবার প্রচন্ড ভালো লেগেছে। এবং আমি আগাগোড়াই ওনার ওখানে মোটামুটি বারাসাতের দিকে, রাগবাংলোর দিকে গেলে আমি ওই দোকান থেকেই খেয়ে থাকি। সো আমার কাছে টেস্টটা খুবই পরিচিত টেস্ট, ওই জন্য খুবই ভালো লাগে আমার, মানে বিবেকদার হাতের রান্না বিশেষ করে। এবং এরকম ভালো ভালো রান্না খেতে গেলে আপনাদেরকেও আসতে হবে অবশ্যই বিবেকদার রাগবাংলো মোড়ের হালুমুলুমে। সো আজকের রিভিউ দেওয়ার বিশেষ কিছু নেই, খাবার মানে খুবই ভালো, বলার জায়গায় রাখে না। সুতরাং টেস্ট খুবই ভালো প্রত্যেকটা খাবার। এবং এরকম ভালো ভালো খাবারের সন্ধান এবং ভালো ভালো জায়গায় কিভাবে আপনারা একা ট্যুর করবেন এবং কিভাবে গেলে কম খরচায় ভালো ঘুরতে পারবেন, সেই সমস্ত কিছু দেখতে হলে আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে হবে। কারণ আমরা সাপোর্টটা যত ভালো পাবো তত ভালো আমরা আপনাদের কাছে মানে নানান রকম জায়গার ভিডিও, নানান রকম জায়গার খাবার আপনাদের সামনে তুলে ধরতে পারবো। সো এটাই হচ্ছে বলার আপনাদের কাছে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে শেয়ার করুন, বিকজ লাইফটা হচ্ছে এনজয়। এবং সাপোর্ট করুন, আপনাদের কমেন্টসগুলো কিন্তু অনেক দরকারি, আমরা এনকারেজ হই যখন কমেন্টসগুলো পাই, আমাদের খুব ভালো লাগে। তো চলুন আবার পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। আমরা যে বিরিয়ানি খেয়েছি তাই ইনসাইড বাইটের একটা স্কোর দিয়ে দেবো, এটা ফার্স্ট টাইম দিচ্ছি। আচ্ছা দাও, আগে কখনো দেইনি আমরা। আচ্ছা ঠিক আছে দাও। নর্মাল বিরিয়ানির ইনসাইড বাইটটা ভেবে নাও 10 আউট অফ 9 কি 10 আউট অফ 8 হবে। আচ্ছা, আর যদি এটা হয় পোলাও আর চিকেনের কম্বো তাহলে 10 আউট অফ 100। আচ্ছা 100 বুঝলে, 10 আউট অফ 100 হলো।